হঠাৎ করে এই দেশের শিক্ষামন্ত্রীর মাথায় কোন শয়তান ভর করেছে যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মতো আত্মঘাতী সিদ্ধান্ত সে কেন গ্রহণ করেছে? জাতির কাছে জবাব দিতে হবে। আমাদের স্পষ্ট বক্তব্য, প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সন্তানরা পড়াশোনা করছে, সেখানে কোনো প্রকার গানের শিক্ষক যদি নিয়োগ দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত সরকার গ্রহণ করে, আমরা এদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হব। রাজি আছেন কে? দোহার দেখতে চাই। আজকে নির্বাচনের আগে কত ভালো ভালো কথা রাজনীতিবিদদের মুখে আমরা শুনি। কেউ তো মদিনার ইসলাম বলেন, কেউ খেলাফত প্রতিষ্ঠার কথাবার্তা বলেন, কেউ আবার দিন প্রতিষ্ঠার কথাবার্তা বলেন, কেউ ইসলাম প্রতিষ্ঠার কথাবার্তা বলেন, কেউ আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, সমাজ চলবে, এই ধরনের কথাবার্তা বলেন। কিন্তু কোনো মতে একবার এমপি আর মন্ত্রী হয়ে গেলে এগুলার কথা আর মনে থাকে না। ঠিক না? কোনো মতে পাবলিক সিম্পিথি নিয়ে একবার ক্ষমতার মস্তদে বসতে পারলে এগুলোর কথা আর মনে থাকে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে অনেক ভালো ভালো কাজ করেছে। তাদের ভালো কাজের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছেন। একটি গরিব রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের ঋণের বোঝা কমানোর জন্য সরকারি ট্যাক্স ফি গাড়ি বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ নিয়েছেন। ট্যাক্স ফি গাড়ি, বিলাসী গাড়ি এদেশের এমপি মন্ত্রীরা চালাবে না। ভালো উদ্যোগ। বিভিন্ন সময় আলেমদেরকে ডেকে পরামর্শ গ্রহণ করেন। ভালো উদ্যোগ। আমরা ভালো উদ্যোগকে অ্যাপ্রিসিয়েট করি, তার ভালো ভালো কাজকে সম্মান করি, এবং তিনি মারমুখী কথা বলেন না, বিরোধী দলের নেতাকর্মীদেরকে শ্রদ্ধা করেন। এটা খুব ভালো দিক, পজিটিভ দিক। কিন্তু হাজার ভালো কাজের মধ্যে গত এক সপ্তাহের মধ্যে নতুন একটা সংবাদ শুনতে পেলাম, যে সংবাদে আমাদের দিলে খুব ক্ষত সৃষ্টি হয়েছে। সেটা কি? অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ সাহেব সাংবাদিকদেরকে বললেন, সরকার উদ্যোগ নিয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যাতে করে বাচ্চাদেরকে নাচ গান, ঢোল তবলা এগুলা বাজনা বাজানো শেখানো হয়। হ্যাঁ, এরপরে 60,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে একটা প্রশ্ন করি, এই দেশে প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদেরকে গান শেখানো বেশি প্রয়োজন নাকি ধর্ম শেখানো বেশি প্রয়োজন? একটু জোরে বলেন না। গান শেখানো খুব দরকার। আচ্ছা, নাচ গান এখানে যারা এসছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে নিজের পকেটের টাকা খরচ করে কে কে নাচ গান শেখান? একটু হাত দেখান তো এখানে কে আছেন যে আমি আমার সন্তানকে নাচ গান শেখাই? আছেন কেউ এখানে? আর এখানে থাকার কথাও না, মসজিদ আর শয়তানরা আসে না। ঠিক কিনা বলেন? কথা বলা ঠিক না? ঠিক জুড়ে বলেন। তবে হ্যাঁ, আমি এখানকার জরিপটা বাদ দিয়ে দিলাম, এখানকার সব ভালো মানুষরা এসছেন। ধরেন সমাজের 7 থেকে 8% মানুষ অমুসলিম আছে, তারাও সন্তানদেরকে নিজের পকেটে টাকা খরচ করে চালকলায় দেয় না। তারপরেও ধরে নিলাম যে 8% লোক পকেটের টাকা খরচ করে সন্তানদেরকে নাচ গান শেখাতে চান। তাদের একটা আকাঙ্ক্ষা আছে, কিন্তু 90 থেকে 92% মানুষের আকাঙ্ক্ষা আছে সন্তানদেরকে ধর্ম শেখানো। যার দরুন স্কুল কলেজে ধর্ম শেখাতে না পেরে আপনারা নিজের পকেটের টাকা খরচ করে প্রাইভেট টিচার রেখে সন্তানদেরকে কোরআন পড়াচ্ছেন। কথা বলেন না কেন? স্কুলে যে বাচ্চারা পড়ে, ওরা কোরআন পড়ে না? কার কাছে পড়ে? মসজিদ ইমাম সাহেবের কাছে পড়ে, মুয়াজ্জিন সাহেবের কাছে পড়ে, এরপরে মক্তবে গিয়ে পড়ে। স্পেশাল কোনো হুজুরকে শিক্ষক রেখে 1 ঘন্টা তিনি কোরআন শরীফ পড়েন। এভাবে তারা কোরআন শেখেন। মানে সরকার শিখায় না বলে বাবা মা নিজের পকেটের টাকা খরচ করে বাচ্চাকে কোরআন শেখাচ্ছেন। তাহলে দেশ এবং জনগণের তো উপকার তখন হতো। নিজের পকেটের টাকা যেন খরচ করতে না হয়, রাষ্ট্রীয়ভাবে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে সন্তানদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করা হলে, সেটা না করে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, বাংলাদেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 65,000+ রয়েছে। 65,000+ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে 3,83,000+ শিক্ষক রয়েছে। শিক্ষকের ঘাটতি আছে প্রায় 37,000 শিক্ষকের ঘাটতি আছে বাংলাদেশে। 29,800+
প্রধান শিক্ষকের ঘাটতি আছে, মানে এমন অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে যে প্রধান শিক্ষক নাই, আর সাধারণ শিক্ষকের গ্যাপ আছে 8,000+। টোটাল প্রায় 37,000 যেখানে প্রয়োজনীয় শিক্ষকই নাই, সেখানে গান শেখাবার জন্য 60,000 শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এই সিদ্ধান্ত ইন্টিরিম গভর্নমেন্টের সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে সরকার করার চেষ্টা করেছিল, আলেমরা বাধা দিয়েছিল। আলেমদের প্রতিবাদ শুনে সরকার পিছিয়ে এসেছিল যে না, আমরা এই কাজটা করব না। আমার বুঝে আসে না, হঠাৎ করে এই দেশের শিক্ষামন্ত্রীর মাথায় কোন শয়তান ভর করেছে যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মতো আত্মঘাতী সিদ্ধান্ত সে কেন গ্রহণ করেছে? জাতির কাছে জবাব দিতে হবে। আমাদের স্পষ্ট বক্তব্য, প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সন্তানরা পড়াশোনা করছে, সেখানে কোনো প্রকার গানের শিক্ষক যদি নিয়োগ দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত সরকার গ্রহণ করে, আমরা এদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হব। রাজি আছেন? দোহার দেখতে চাই। আমরা অবাক হয়ে যাই, এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত সরকার নিতে পারে না। আমরা সরকারকে বলছি, দেশের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, পরকিয়া, হত্যা, খুন, ধর্ষণ কমেছে না বেড়েছে? চিল্লায় বলেন। এগুলা বন্ধ করতে হলে মানুষকে মসজিদমুখী করতে হবে না, কোরআনমুখী করতে হবে না, আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে না, আর সেটা কি গান শেখাবের মাধ্যমে হবে? এটা আওয়াজ দেন না কেন আপনারা? সেটা কি গান শিখালে হবে? কি শিখাতে হবে? চিল্লায় বলুন, কি শিখাতে হবে? কোরআন শেখাতে হবে। সেই কোরআন শিক্ষা জাতীয়ভাবে ব্যবস্থা না করে গান শেখাবার সিদ্ধান্ত গ্রহণ করলে এই সিদ্ধান্ত প্রতিহত করা হবে ইনশাল্লাহ। বলেন। আপনাদেরকে আমরা ক্ষমতার মস্তদে বসিয়েছি, রাজা বাদশা বানাই নাই, আপনাদের জনপ্রতিনিধি বানানো হয়েছে। আপনার জনগণের মনের আকাঙ্ক্ষা পূরণ করবেন। কথা বলেন না কেন? আমাদের মনের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে হাসিনাকে পলাতে হয়েছে। হাসিনা এদেশের মানুষের আকাঙ্ক্ষাকে 2 পায়ে দিয়ে ডলেছে, মর্দন করেছে, বিনিময়ে কাফেরদের কুলে ঠাঁই হয়েছে। বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। আপনারা যে কোনো নেক কাজ আমাদেরকে ডাকেন, আপনাদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে আমরা গড়তে চাই। সন্ত্রাস মুক্ত করতে চান, আমরা হব আপনাদের সাথী। মাদক মুক্ত করতে চান, আমরা হব আপনাদের সঙ্গী। ধর্ষণ মুক্ত করতে চান, আপনাদের পক্ষে আমরা আওয়াজ তুলব। আপনার ধর্ষক এবং খুনিদের প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করুন। জনমত তৈরি করতে হয়, কত কোটি মানুষের জনগণের মতামত লাগবে, আমরা তা প্রস্তুত রয়েছি। ঠিক তবে ঠিক, আমরা জনমত তৈরি করে দেবো আপনাকে। আপনি আইন বাস্তবায়ন করুন, কিন্তু অন্যায় দিকে হাত বাড়াবেন না, পা বাড়াবেন না। আমরা মুখ বুঝে শরিয়া বিরোধী কোনো কাজ আমরা সহ্য করব না। আপনারা করবেন? চিৎকার দিয়ে বলুন, করবেন? তাহলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এটা আপনারা চান? একটু জোর আওয়াজে বলতে হবে, চান? কারা কারা চান না? এবার দুহাত দেখতে চাচ্ছি আমি, কারা কারা চান না? এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত সরকার নেবে বাংলাদেশে, এটা আমরা চাই না। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে ইমানদার বানাতে চাই। আমরা ধর্মীয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয় দেখতে চাই। ঠিক না? ঠিক বলেন। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। কারা কারা চান? হাত দেখতে এবার। ধর্মীয় শিক্ষক, কওমি মাদ্রাসার হক্কানে আলেমদেরকে নিয়োগ দেওয়া হোক। হাফেজ, কারি অসংখ্য, অভাব নাই বাংলাদেশে। ঠিক না? ঠিক যেটা বলেন, হাত নামান। আমাদের বড় আফসোস হয়, আমাদের মাস্টার্স পাশ করা একটা ছেলে বাবার লাশ সামনে নিয়ে জানাজা পড়তে পারে না। এর চেয়ে লজ্জার কি হতে পারে? ঠিক আছে? আমাদের বিসিএস ক্যাডার ছেলেটা সালাম দিতে জানেন না, এর চেয়ে লজ্জা কি হয়? আমাদের মাস্টার্স কমপ্লিট করা ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম বিশুদ্ধ বলতে পারেন না, সূরা ফাতিহা জানেন না, এত লজ্জা একটা মুসলিম দেশের মানুষের জন্য হতে পারে? চিল্লায় বলুন, হতে পারে? বিশ্বাস করেন আল্লাহর কাসাম, এমন বহু ব্যক্তিদের জানাজার নামাজে শামিল হয়েছে। দোয়া করতে গেছি, আমাকে বলে হুজুর আপনি দোয়া করেন, আমি তো জানি না কি বলতে হয়। আহারে, সন্তান বলে আমি জানি না বাবার জন্য কি বলতে হয়। এই ছেলেটা মাস্টার্স কমপ্লিট করেছে, বাবা তার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, একটু দোয়া করার যোগ্যতা নাই। আমরা এইরকম নিমুখ হারাম প্রজন্ম তৈরি করছি যে আমরা মরে গেলে আমাদের সন্তানরা দোয়া করতে পারবে না।
আর এইরকম নিমুখ হারাম প্রজন্ম তৈরি হবে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হলে, সেটা আমরা চাই না। সুতরাং আমাদের আজকের আলোচনার মূল টপিকস মাদক। মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। মাদক সেবী, মাদক ব্যবসায়ী, মাদকের সহযোগী সকলের উপর আল্লাহ রসুলের লানত। সামাজিকভাবে বয়কট করতে হবে। কোনো মাদক ব্যবসায়ীর সাথে কোনো সম্পর্ক রাখবেন না, ইনশাল্লাহ বলেন। মাদক ব্যবসায়ীর ছেলে মেয়ের সাথে বিবাহের সম্পর্ক করবেন না। যদি জানে এই লোক মাদক ব্যবসায়ী, তার মেয়েকে কেউ বিবাহ করবেন না, ঠিক না ঠিক বলেন। সামাজিকভাবে বয়কট করেন। মাদক কিভাবে বন্ধ করতে হয় সম্মিলিতভাবে প্রচেষ্টা যদি আমরা উদ্যোগ নেই, মাদক ব্যবসা বন্ধ করা যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার ইসলামী শরীয়তে একটা নীতিমালা শোনায় দেয় আপনাদেরকে। মাদক সেবন করার ব্যাপারে ইসলামী ফিকহের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় নীতিমালা রয়েছে। মাদক যেই ব্যক্তি পান করবে, প্রমাণ যদি পাওয়া যায়, তাকে 40টা বেত্রাঘাত করা হবে। বিচারক যদি তার অপরাধের আরো ভয়াবহ দেখতে পায়, 40 থেকে 80টা দুর্রা মারার আইন ইসলামে রয়েছে। প্রকাশ্য দিবালকে 40 থেকে 80টা চাবুক মারার বিধান রয়েছে মাদক সেবীদের ব্যাপারে। অথচ দেখেন বাংলাদেশে মাদক সেবীদের কি দাম, ঠিক না ঠিক বলেন। মাদক সেবী, মাদক ব্যবসায়ীদের বিরাট দাম, কারণ রাতারাতি বড়লোক হয়তো এগুলো টাকা পয়সা হলেই। এখন আমাদের গার্জিয়ানরা এমন হয়েছে যে মেয়ে বিবাহ দিতে যাবে, ছেলেটা কি মাদক ব্যবসা করে না আলুর ব্যবসা করে দেখা দরকার নাই, পয়সা বেশি আছে কার, তার সাথে মেয়েকে বিবাহ দিতে হবে। এই একটা অভিশপ্ত মানসিকতা আমাদের সমাজে আছে না ভাই? বাস শুধু টাকা দেখতে হবে। এরপরে সেই মেয়েটা সেখানে যাওয়ার পরে নিদারুণ কষ্ট পায়, টর্চারের শিকার হয়, নির্যাতনের শিকার হয়। এরপরে নিজের সন্তানকে রেখে আরেক দিকে চলে যায়। কত রকমের ওখানে সংগঠিত হচ্ছে এই মাদকের কারণে। সুতরাং মাদক হারাম, ইসলাম হারাম করেছে। এটা চিরদিনের জন্য নিজেরা আমরা বাদ দিয়ে দিলাম। আল্লাহ যেন আমাদেরকে মাদক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সন্তানদেরকে আমরা মাদক সেবী বানাবো না, বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে নামাজের দিকে ডাকবো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে সব ধরনের অন্যায় এবং অশ্লীলতা থেকে রক্ষা করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। সকলে জোর আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন।